রাধে রাধে মিত্র। তো আজকে কিন্তু সেই স্থানই দর্শন করব মিত্র, যে স্থানে ব্রহ্মা আদি সব দেবতারা গিয়েছিল ভগবানের সাথে দেখা করার জন্য, এবং সেখানে আমাদের প্রভু বিভু ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমতী রাধারানীর সহিত পদ্মকমলের উপরে বসেছিলেন। যে পদ্মফুল সে সময় ফুটেছিল মিত্র, বিশাল বড় পদ্মফুল, যার পাপড়ি ছিল 1000টি, এবং তারপরে ছিল 16টি পাপড়ির একটি পদ্মফুল, তার উপরে ছিল 8টি পাপড়িযুক্ত একটি পদ্মফুল, আর তার উপরে ছিল কস্তুভমণি আদি বিভিন্ন রত্ন দ্বারা খুব সুন্দর একটি সিংহাসন, এবং সেই সিংহাসনে শ্রীমতী রাধারানীর সহিত ভগবান শ্রীকৃষ্ণ পরিবেষ্টিত ছিল অনেক সখীদের সাথে। তো সেই দিব্য স্থান আমরা দর্শন করব, যে স্থান কিনা দাপর যুগে হুবহুব বিরজা নদীর ওপারে যে আমাদের গোলকধাম ছিল, সেই গোলকধামের যে স্থান এবং আজকে যে স্থান আমরা দর্শন করতে যাচ্ছি একই স্থান। আরেকটি কথা বলে দিই, আমরা যে সবসময় নিধুবন নিয়ে এত চর্চা করি, নিধুবন দেখব বা নিধুবন ভালো লাগে, নিধুবনের এত রহস্য এত মহিমা মিত্র, সেই নিধুবনই হলো এটি। কেন কি ভগবানের রাস একবার দুবার তিনবার নয়, অনেকবার রাস করেছেন। যদি আমরা গর্গ সংহিতা অধ্যয়ন করি তাহলে মাধুর্য খণ্ডে কিন্তু অনেকও রাসের কথা বর্ণন করেছেন। আর আজকে যে আমরা ভিডিওটি দর্শন করছি, এই স্থানের মহিমা এবং এই স্থান সম্বন্ধেও কিন্তু এবং এই লীলা সম্বন্ধেও কিন্তু গর্গমুনি সৌনকমুনিকে বলেছেন গর্গ সংহিতাতে, এবং নারদমুনি শুনিয়েছেন বহুলাশ্বকে। সেই স্থানই আমরা দর্শন করব ভিডিওটির মাধ্যমে। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। একবার এই পৃথিবী মাতা ব্রহ্মার কাছে গিয়েছিলেন, তখন কংসের অত্যাচার অনেক বেড়ে গিয়েছিল। তো তখন ভগবান শ্রীকৃষ্ণের সাথে যখন দেবতারা দেখা করতে গেলেন, তখন ভগবান বিষ্ণু বললেন যে পূর্ণ পুরুষোত্তম ভগবান উনি কিন্তু আপনাদের জন্য ধরাধামে অবতীর্ণ হবেন। তখন ব্রহ্মা আদি সবাই প্রশ্ন করলেন যে আরে আমরা তো জানি শুধুমাত্র আপনিই রয়েছেন পূর্ণ পুরুষোত্তম, আপনার উপরে কি আরও কেউ আছে? সেটা তো আমরা বিদিত নই, আমরা তো জানি না, তাহলে আপনি সেই প্রভুর বিবরণ বলুন। তখন কিন্তু ভগবান শ্রীকৃষ্ণর বিবরণ বলে সেই স্থান দর্শন করানোর জন্য আগ্রহ প্রকাশ করেন সব দেবতারা। এবং ভগবান বিষ্ণু আদি মন্দাকিনী নদীর ওপারে যখন গেলেন, তখন দেখলেন যে যে ব্রহ্মাণ্ডতে ব্রহ্মা আদি সব দেবতারা বাস করতেন, সেই ব্রহ্মাণ্ড অনেকও আরও ব্রহ্মাণ্ড রয়েছে, সব ফুটবলের মতো জলে ভাসছে। তারপরে কিছু সময়ের মধ্যে তার উপরে বিরজা নদীও যখন পার করলেন, তারপরে অষ্টদ্বীপ দেখতে পেলেন, এবং সেই দ্বীপের তটে সুন্দর সুন্দর রত্ন পড়ে আছে, এবং অনেক বৃক্ষ, অপূর্ব যে বৃক্ষ আমাদের এই পৃথিবীতে নেই আর কি। তো সেটা লক্ষ্য করছেন, এবং সেখানে দেখলেন অনন্ত শেষ নাগ, ভগবান শেষ নাগ সেখানে শায়িত রয়েছেন, এবং অনেকও আলোক জ্যোতির লক্ষ্য করলেন। আর সেই জ্যোতির মধ্যেই একটি পুর দেখতে পেলেন, সে পুরটি হলো গোলকধাম স্বয়ং প্রকাশিত। আর তার ভিতরে যখন দেবতারা প্রকাশ ভেদ করে যখন ঢুকলেন, তখন দেখলেন যে অনেকও গৌমাতা এবং শ্বেত বর্ণ, এবং তার যে পুচ্ছ রয়েছে সেটা হলুদ বর্ণ, মানে লেজ হলো হলুদ রঙের। কতটা সুন্দর লাগছিল তাহলে সেই স্থানটি। এবং তার ভিতরে দেখছেন যে এরকম মার্গ রয়েছে, সেই মার্গের দুপাশে সুন্দর সুন্দর কুঞ্জ নির্মাণ রয়েছে, বড় বড় মন্দির নির্মাণ রয়েছে, যেগুলো সম্পূর্ণ পুষ্প দ্বারা তৈরি করা, এবং সেই মন্দিরের সামনে অনেকও রত্ন পড়ে রয়েছে। তারপরে তার ভিতরে আরও প্রবেশ করে যাচ্ছিলেন যখন, তখন দেখতে পেলেন সেই সব সখীরা স্বচ্ছন্দ গতিতে বিচরণ করছেন, ভগবানের লীলা কীর্তন করছেন, এবং সব ভ্রমরেরা গুঞ্জন রয়তমান, এবং অনেকও প্রকারের ধেনু, কেউ নীল রঙের, কেউ হলুদ রঙের, কেউ লাল রঙের, কেউ কালো রঙের, অনেকও ধরনের রঙের গোমাতাদের লক্ষ্য করলেন সেখানে সেই আদি দেবতারা সবাই। তার ভিতর থেকে যখন আরও প্রবেশ করতে যাচ্ছিলেন, সে সময় বেরিয়ে আসলেন এক সখী ভগবানের, আর সেই সখী নাম হলো চন্দ্রনানা। মিত্র, এই বিবরণ কিন্তু রয়েছে গোলকধামের গোলকখণ্ডে রয়েছে, গর্গ সংহিতায়, আপনি অধ্যয়ন করে অবশ্যই জানতে পারবেন। তো সেখানে চন্দ্রনানা এসে বললেন, জিজ্ঞেস করলেন যে আপনারা কোন ব্রহ্মাণ্ড থেকে এসেছেন? তো তখন ব্রহ্মা বললেন যে আমরা কোন ব্রহ্মাণ্ড থেকে এসেছি, মানে আমাদের ব্রহ্মাণ্ড ছাড়া আরও কোনো ব্রহ্মাণ্ড আছে নাকি এই জগতে? আমরা তো তাই জানি না। তখন চন্দ্রনানা সখী ওনাদেরকে
কটু কথা বলতে লাগলেন। আরে সামান্য মর্তের মানুষেরা, জীবেরা যেরকমভাবে নিজের ঘর গৃহর বাইরে আর কোনো কিছুই চেনে না, তেমনি তোমরাও যে ব্রহ্মাণ্ডে রয়েছো সেই ব্রহ্মাণ্ডের বাইরে আর কিছুই জানো না, মূর্খের মতো জীবনযাপন আদি অনেক কটু কথা বললেন। কিন্তু সব দেবতারা অবাক হয়ে শুনতে রইলেন। তারপরে তাদের সাথে ছিলেন ভগবান বিষ্ণু। বিষ্ণু তখন বললেন যে এরা যে এসেছে কৃষ্ণগর্ভ ভগবান, যে ব্রহ্মাণ্ডে বামন অবতার নিয়ে পৃথিবীলোক মেপেছিলেন এবং ব্রহ্মাণ্ডের কাবার ভেঙে গিয়েছিল সেখানে, তো সেই যে ব্রহ্মাণ্ড ছিল সেই ব্রহ্মাণ্ড থেকে আমরা এসেছি। তারপরে চন্দ্রনানা সখী গিয়ে বার্তা দিলেন ভগবানের কাছে, তো ভগবান তারপরে অনুমতি দিলেন। তারপরে সব দেবতারা এবং ভগবান বিষ্ণু কিন্তু সবাইকে নিয়ে প্রবেশ করলেন সেই স্থানে, এবং তারপরে প্রবেশ করে দেখলেন যে সেখানে খুব সুন্দর কুঞ্জ, এবং সেই কুঞ্জ ফুলে ফুলে ভরা, নিচে রয়েছে অনেকও রত্ন। প্রথমে দেখলেন একটি সরোবর, সেই সরোবরে অনেকও পদ্মফুল, তার মধ্যে 1000 পাপড়ি বিশিষ্ট একটি পদ্মফুল। 1000 পদ্মফুলের পাপড়ির পরে রয়েছে 16 পাপড়িওয়ালা পদ্মফুল, কিন্তু সেই পদ্মফুলের সাইজ অনেক বড়, একটি মাঠের সমান হবে। তারপরে দেখলেন 8 পাংখওয়ালা একটি পদ্মফুল, তার উপরে ভগবান শ্রীকৃষ্ণ বসে রয়েছেন রাধারানীর সহিত। তো এরকম দৃশ্য সেখানে লক্ষ্য করার পরে ব্রহ্মা আদি সবার সাথে বার্তালাপ করলেন এবং কিভাবে এই জগতে আসবেন সেটি সম্পূর্ণভাবে বোঝালেন। কোন কোন সখীরা আসবেন, কে কে কার কার অংশ অবতার নিয়ে আসবেন, সব কিছুই ব্রহ্মাকে বিশদভাবে বলতে লাগলেন। এবং এটিও বললেন যে আমি খুব শীঘ্রই ধরাধামে অবতীর্ণ হব। তো সে কথা শুনে রাধারানী তখন খুব মূর্ছিত হলেন এবং বলতে লাগলেন আমার কি হবে, আপনি যাবেন ধরাধামে। তখন ভগবান শ্রীকৃষ্ণ বললেন যে আমি তোমাকেও সঙ্গে করে নিয়ে যাব, তুমি রেডি হও। কিন্তু রাধারানী আমাদের যেতে চাইলেন না। উনি বললেন যে আমার এই গোলকধামে রয়েছে যমুনা, গিরিরাজ পর্বত, মানে গোলকধামের মধ্যে কিন্তু বৃন্দাবন অবস্থিত, এটি কিন্তু মনে রাখতে হবে। আর তারপরে রাধারানী বললেন এসব ছেড়ে আমি কিছুতেই যাব না। তো তখন ভগবান শ্রীকৃষ্ণ বললেন যে তুমি চিন্তা করো না, এই সব কিছুই আমি নিয়ে যাব পৃথিবী লোকে। তো তারপরে কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ এই পৃথিবী লোকে নিয়ে আসেন সেই গোলকধাম থেকে বৃন্দাবন ধামের 84 কোরস এরিয়া আর কি। 84 কোরস হলো একটি স্থান, সেই স্থানটি তুলে নিয়ে এসে আমাদেরকে এই ব্রজধামে নিয়ে আসলেন রাধারানীর জন্য। আর তাতে গিরিরাজ অবতীর্ণ হয় এবং সে পর্ব আমরা অবশ্যই আগে আলোচনা করব, গিরিরাজজি কীভাবে আসে, যমুনাজি কীভাবে আসে। কিন্তু সেই রাধারানীর জন্য কিন্তু আমরা সব আনন্দই কিন্তু আমরা উপভোগ করতে পারছি এই ব্রজধামে। তাহলে মিত্র, এবারের কথা হলো যে সেই যে স্থান এতক্ষণ ধরে যে আমরা শ্রবণ করলাম, যে স্থানের মহিমা বা দেবতারা গিয়েছিলেন সেখানে, সেই এত সুন্দর পরিবেশ দর্শন দিলেন সেই দেবতাদের মিত্র, আজ অহোভাগ্য সেই এক্স্যাক্টলি সেই রকম স্থানই মিত্র আমি শাস্ত্র অধ্যয়ন করে খুঁজে পেয়েছি এই ব্রজধামে, সেটি হলো পাডারবন। হ্যাঁ মিত্র, বর্ষানার পাডারবনে এই মুহূর্তে আমরা প্রবেশ করে ফেলেছি অলরেডি কথা বলতে বলতে। তো সেই যে স্থান যেটি বিরজা নদীর উপরে গোলকধাম শীশনাগের কোররে অবস্থিত, সেই গোলকধাম, সেখানের যে বৃন্দাবনের 84 কোরস, সেই 84 কোরস কিন্তু এখানে অবস্থিত। আর বর্তমানে রয়েছে সেই কুঞ্জের মধ্যে, যে কুঞ্জের মধ্যে দেখতে পেয়েছিলেন সব দেবতারা ভগবানকে সেই পদ্মকমলের উপরে সিংহাসন ছিল, সেই সিংহাসনের উপরে বিরাজমানরত। আর অনেকও সখীরা ভগবানের সেবা করছিলেন সে সময়। আর গোপ বালকেরা সব যেরকম দাপর যুগে ভগবান শ্রীকৃষ্ণ লীলা করেছেন এই ব্রজধামে, ঠিক সেম লীলা কিন্তু সেখানেও সেই গোলকধামে হচ্ছিল এবং সেখানে কিন্তু সব কিছু আমরা দেখতে পাই। তো আমরা যে ভাগবতমে অধ্যয়ন করি যে ভগবানের লীলা এই যে ব্রজধামে হয়েছে আর সেই গোলকধামে হয়েছে, সেই একই লীলা, একই স্থান, সব কিছু। তাহলে চলুন এবারে সেই স্থানটি আমরা দর্শন করি এই ভিডিওটির মাধ্যমে। কোন স্থান? সেই যে ভগবান বসেছিলেন যে কুঞ্জরের মধ্যে, সেই কুঞ্জর হলো এটি। এই যে দেখুন চারিপাশে লক্ষ্য করুন, সেই দাপর যুগের কুঞ্জর, এবং তার মাঝখানে সুন্দর একটি সরোবর, তার মাঝখানে আবার পদ্মফুল, সেই পদ্মফুলের উপরে ভগবান শ্রীকৃষ্ণ বেষ্টিত ছিলেন
রাধারানীর সহিত বসেছিলেন, সেই পদ্মফুলের কুণ্ড আমরা দর্শন করব এবারে। চলুন আস্তে আস্তে এগিয়ে যাই। সে সময় মিত্র সেই যে সখীরা কত আনন্দের সহিত ভগবানের সেবা করছিলেন, কেউ চামর ঢুলাচ্ছিলেন, কেউ শঙ্খ নাদ করছিলেন, কেউ দুন্দুবি বাজাচ্ছিলেন। সব সখীরা বিভিন্ন রকমভাবে ভগবানের সেবা করছিলেন। এবারে কোথায়? সেই যে বিরজা নদীর তটে গোলকধামে। আর আজকে এই যে আমরা দর্শন করছি সেম স্থান, কত মনোহারী আমাদের এই স্থানটি এখনও পর্যন্ত রয়েছে, সেই দাপর যুগের সেই স্থান যেখানে ভগবান শ্রীকৃষ্ণ এই ব্রজধামে যখন অবতীর্ণ হন, লীলা করেন, যে পদ্ম সরোবর ছিল, সেই পদ্ম সরোবরের কিন্তু রূপটি কিন্তু আজ এমন রয়েছে। আর এই যে মাঝখানে একটি স্তম্ভ আমরা দেখতে পাচ্ছি, এই স্তম্ভর এই যে স্থানটা, এখানেই কিন্তু ছিলেন সেই পদ্মকমল, বিশাল পদ্মকমল, অনেক বড়। আর তার উপরে ভগবান শ্রীকৃষ্ণ বেষ্টিত ছিলেন রাধারানীকে নিয়ে। এবং এই যে তট দেখা যাচ্ছে, সেই একই স্থান কিন্তু সেই উপরে ছিল। মনে আছে যে স্থানের কথা বলেছিলাম, সেখান থেকে নিয়ে আসা, ঠিক হাতে করে তুলে নিয়ে এসে মনে করুন যে ভগবান এখানে বসিয়ে রেখেছে সেই স্থান, পবিত্র ধাম। কেন বলা হয় যে ভগবানের গোলক ধাম আর বৃন্দাবন ধামের মধ্যে কোনো পার্থক্য নেই? শুধুমাত্র এই কারণে আজকে এই যে লীলাটি আমরা শ্রবণ করলাম, সেটি হলো, আর এখানে কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ রাস করেছিলেন, সেই স্থান আমরা দর্শন করছি। কতটা পবিত্র স্থানে এসেছি। আর এখানে কি ফুল নেই? এখানে কি পদ্ম ফুল ফোটে না? অবশ্যই এখানে পদ্ম ফুল ফোটে। জলের সময় একটা সময় ফুটতো, তারপরে এই যে ঘাট বাঁধানো হয়েছে, এর কারণে কিন্তু এই স্থানটি শুকিয়ে গেছে। আগে কাঁচা ছিল, এখন সুন্দরভাবে এটিকে বাঁধানো হয়েছে। খুব মনোরম একটি পরিবেশ, পাডার বান রয়েছে। আর দেখুন এই যে মতি বৃক্ষ ছিল, মতি বৃক্ষে বোধহয় হয় মতি এসে গেছে। এই যে বলেছিলাম যে আপনাদেরকে মতি দর্শন করাবো, এই যে দেখুন, এই যে বৃক্ষের ফল দেখতে পাচ্ছেন, মতি একদম দেখা যাচ্ছে। ভগবান শ্রীকৃষ্ণ কিন্তু এই বৃক্ষ রোপণ করেছিলেন, সেই মতি বৃক্ষ দেখুন মতি হয়ে আছে, কত সুন্দর। সাদা সাদা লক্ষ্য করতে পারছেন তো? এ কিন্তু অন্য আর কোথাও পাবেন না, একমাত্র ব্রজেতেই দর্শন পাওয়া যায় এরকম মতির। দেখুন, ভগবানের রোপণ করা। আর এই যে বৃক্ষ, এটি ভগবান শ্রীকৃষ্ণ নিজে দধি মাখন আদি সব কিছু দিয়ে, আর একই বৃক্ষ, অথচ দেখুন এটি হলো সাদা রঙের মতি হয়েছে, সাদা মতি দেখতে পাচ্ছেন, আর এ পাশে দেখুন এই যে লাল মতি হয়েছে। এরকম আর কি কোথাও পাবেন? এই ব্রজধামে পাবেন এই মতি বৃক্ষ এবং এরকম মতির রূপ। এইরকম অদ্ভুত অদ্ভুত সৌন্দর্য কিন্তু সেই বিরজা নদীরটাতে গোলকধামে যে ছিল, সেই গোলকধাম এই গোলকধামের মধ্যে কোনো পার্থক্য নেই। একবার এই রূপ দেখেই বুঝতে পারছেন যে কত সুন্দর লাগছে এই স্থান থেকে। এই কুণ্ডটি, ভগবানের চরণ যেন আমরা পেয়ে গেছি। স্থানের এত মহিমা মিত্র, এত সুন্দর এর রূপ, ভগবানকে পর্যন্ত মোহিত করে দেয়। ভগবান শ্রীকৃষ্ণ নিজে এসে এই ব্রজধাম দেখে মোহিত হয়ে তারপরে বলতেন যে আহা অহোভাগ্য, যে এত রূপ নিয়ে আমাদের ব্রজধাম নিজেকে বিকশিত করেছেন। আর এই মতি বৃক্ষে বৃক্ষে প্রচুর মতি হয়ে রয়েছে। কোনোটা লাল দেখলাম, আবার এখানে দেখুন কালো কালো টাইপের মতি হয়ে রয়েছে। মতি বৃক্ষ অনেক দিন ধরে আপনাদেরকে বলেছি যে মতি, এইখানে দেখুন আবার গোলাপি রঙের মতি। কি অপূর্ব না মতি বৃক্ষের রূপ! কত দিন ধরে শুধু মতি বৃক্ষের গুণগান গেয়ে গেছি, আজ কিন্তু আমরা মতি বৃক্ষের ফুল ফল দেখে নিলাম। আর স্থানটি দেখুন একবার, সেই রাসের স্থান। আচ্ছা মিত্র, এবারে বলি, নিধুবনের আর এই স্থানের মধ্যে কোনো পার্থক্য নেই। আরও আমরা এই পাডার বনের সৌন্দর্য ঘুরে ঘুরে দর্শন করি, যেখানে ভগবান শ্রীকৃষ্ণের প্রতিটা স্থানে, প্রতিটি বৃক্ষের গোড়ায় গোড়ায় বসে ভগবান শ্রীকৃষ্ণ বেণুবাদন করেছেন। রাধারানী আদি সব সখীদেরকে নিয়ে বেষ্টিত হয়েছিলেন। সেই স্থান দর্শন করে আমাদের কত জনমের ভাগ্য যে আমরা সেই স্থান স্বচক্ষে দর্শন করছি।
যেখানে ব্রহ্মা আদি দেবতারা দর্শন করে অহোভাগ্য বলে নিজেকে ধন্যাতি ধন্য মনে করেছেন, সেই স্থান দর্শন করছি আজকে আমরা। আর আমরাও কি কম ধন্য বলুন তো? এখানে এমন সুন্দরভাবে রং লেগে আছে, যেন মনে হচ্ছে সবেমাত্র ভগবান শ্রীকৃষ্ণ এবং রাধারানী এসে এই স্থানে বসেছিলেন। এবং সেই বেদিটিও আমরা দর্শন করব, যেখানে আমাদের প্রভু ভগবান শ্রীকৃষ্ণ সব সখীদেরকে নিয়ে বসেছিলেন, সেই স্থানটি। এর আগে যদি আপনি এই স্থানটি দর্শন করে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবারে আমরা দর্শন করব সেই বেদি, যে বেদিতে অষ্টসখীদেরকে নিয়ে বসেছিলেন আমাদের প্রভু। কমল সরোবর, আর এদিকে হলো একদম সেরকমভাবেই বেদি নির্মাণ করা, যেখানে এই যে বেদিটি লক্ষ্য করছেন এরকমই কিন্তু সেই পদ্ম ফুলের উপরে বেদি নির্মাণ করা ছিল, তবে এটি সেট পাথর দিয়ে তৈরি করা হয়েছে। কিন্তু এই যে বেদিটি লক্ষ্য করা যাচ্ছে এরকমই বেদি ভগবানের সেই পদ্ম কমলের উপরে ছিলেন। সেই বেদিটি কিন্তু, হ্যাঁ এবারে বলে দিই, পদ্ম কমলের সাইজ কিন্তু এই যে বেদিটি দেখতে পাচ্ছেন যত বড় আছে, এত বড়ই কিন্তু বিশাল সেই পদ্ম ফুল। কেন? ভগবানের ধামে সব কিছু দিব্য আর উৎকৃষ্ট মানের, যা আমাদের এই নেত্র দিয়ে বা এই আমাদের শরীর দিয়ে যদি বিবেচনা করি বা এই বুদ্ধি লাগিয়ে যদি মাপকাঠিতে আমরা মাপার চেষ্টা করি, সেটি কিন্তু কখনো সম্ভব হবে না। তো এরকম বড় পদ্মফুল এবং মাঝখানে এরকম বেদি, সেই বেদি কিন্তু অনেক রত্ন এবং কস্তুভ মুনি দ্বারা ডিজাইন করা ছিল সুন্দরভাবে। আর ঝকমক সেই বেদি থেকেই যেন প্রচণ্ড তেজ আসছিল। আর রাধারানীর সহিত প্রভু বসে আছেন এখানে। একবার জাস্ট ইমেজিন করুন যে সেই ভাগ্য আজকে আমরা অর্জন করলাম। আর দেখুন বনটি, পাড়ার বনের প্রতিটা বৃক্ষে কিভাবে সুন্দর লাল বস্ত্র ভক্তরা এখানে বেঁধে রেখেছেন, কত সুন্দর লাগে এই বস্ত্রটি। তো এবারে অনেক দিন যারা অজয়কে খুঁজেছেন, মানে আমার এক পার্টনার অজয়, ঠিক আছে, দর্শন করেননি তার মুখশ্রী, তো তাকে দর্শন করাবো। দেখুন পাড়ার বনে এত সুন্দর রমণীয় বাতাবরণে বসে দেখুন, পোশাক দেখেছেন কি হয়ে গেছে, বাবু সবে কলকাতা দিয়ে এসেছে। হ্যাঁ, একটু মুখশ্রীটা দর্শন করে নিন। রাধে রাধে। অনেকেই কিন্তু অজয় কমেন্ট করে জিজ্ঞেস করেছে, এখনও সেই কমেন্ট রয়েছে আমার চ্যানেলে, যে অজয়কে দেখতে পাচ্ছি না, কোথায় গেল অজয় বাবু? এখন তো ইংলিশ বাবু হয়েছে, মাঝে মধ্যে আমি যেরকম ইংলিশ বাবু হয়ে যাই। এটাই হলো ভৌতিক জগতের একটি নিদর্শন, যে আমরা যখন অন্যত্র যাই তখন গিয়ে, হ্যাঁ, যাতে চিনতে না পারে আমাদেরকে, আমাদের স্থানে আসতে পারে, স্থানের প্রভাব না এটা। কলকাতায় গেলে পরে এক বেশ, এখানে আর এক বেশ। অনেকে বলতে পারেন তাহলে এটা তো ভণ্ড সাধু। তাতে আমাদের আসে যায় না, কেন আমরা গোবিন্দের চরণে আসলে পরে দেখুন, আমরা যখন কোনো কোম্পানিতে জব করি তখন সেখানকার একটা ইউনিফর্ম থাকে না, থাকে তো। তো বাড়িতে যখন আসি তখন সেই ইউনিফর্মটা কি পরে বসে থাকি না। সেরকমই ধরুন যে আমাদের প্রভু এত বড় কোম্পানির মালিক, তার ব্রজধামে এত সব ভক্তরা রয়েছে, তার সেবার কোম্পানিতে সেবা করছে। তো আমরা যখন সেবার কোম্পানিতে সেবা করব তখন ইউনিফর্ম চেঞ্জ হবে না? অবশ্যই চেঞ্জ হবে, তাই না, নাকি অজয়? তো সেরকম ভগবানের দেয়া ইউনিফর্ম ব্রজধামেই, ঠিক আছে, বাইরে গিয়ে এর সম্মান রক্ষা করাও যায় না, সে কারণে যাকগে অজয় যেমন দেশ তেমন বেশ। হ্যাঁ, অজয়ের বচনভঙ্গি দেখেছেন, পরিবর্তন হয়ে গেছে না? অনেক দিন পরে নিয়ে আসলাম আজকে, পাওয়া যায় না আসলে, মহাত্মা ভক্ত তো, কার ভিতরে কি আছে আসিস কেন, কার ভিতরে কি আছে বলা যায় না। হ্যাঁ, দেখুন আমরা অনেক সময় কাউকে, হয়তো সে ভক্ত না, তাকে তুচ্ছ করি, খারাপ কথা বলি, কটু কথা বলে ফেলি, ভক্ত নয় অমুক সমুক। কিন্তু একটা সময় সেই ব্যক্তি যদি ভজন করে ভক্ত হয়ে যায়, তবে আপনার সেই কটু কথা কিন্তু সেই দিনকারে কি হবে, বৈষ্ণব অপরাধে পরিণত হবে।
সে কারণে সাবধানে কথা বলা উচিত সবাইকে দেখে, কেন না জানি কে কত দূর উপরে পৌঁছে আছে। আর ভগবান তো অচ্যুত, হয়তো কি কৃপা থাকে, কখন কার প্রতি অঢেলো কৃপা করে বসবেন সেটা বলা খুব মুশকিল। তো যাই হোক মিত্র, আজকের এই ভিডিওটি ছিল এই অবধি। পরবর্তী ভিডিওতে আবার কথা হবে, দেখা হবে। সে অবধি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রাধে রাধে।